একসময় ইতালিয়ান ফুটবলে দাপুটে এক দল ছিল বোলোনিয়া। তবে এসি মিলান, ইন্টার মিলান, ইউভেন্টাস, ফিওরেন্তিনা ও নাপোলিদের উত্থানের পর বোলোনিয়া কেবলই হয়েছে ইতিহাসের অংশ। দলটির সবশেষ শিরোপাটিও এসেছিল আজ থেকে ৫১ বছর আগে। এরপর থেকে ফুটবল বিশ্ব বোলোনিয়ার নাম উচ্চারণ করেছে খুবই কম। তবে গতকাল সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে। ১৯৭৪-৭৫ মৌসুমের পর গতকাল হুট করে নিজেদের প্রত্যাবর্তনের গল্প লিখেছে বোলোনিয়া। রোমে কোপা ইতালিয়ানের ফাইনালে ফেভারিট এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ৫১ বছর পর কোনো শিরোপার স্বাদ পেয়েছে ক্লাবটি। এদিন ফাইনালের প্রথমার্ধে ৬০% বলের দখল রেখে প্রতিপক্ষ এসি মিলানের গোলমুখে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি বোলোনিয়া। তবে দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ৮ মিনিটের মাথায় ঠিকই গোল পেয়ে যায় তারা। রিবাউন্ডে পাওয়া বল থেকে সহজ ফিনিশ করেন সুইডেনের স্ট্রাইকার দান এনদোয়ে। এরপর পুরোটা সময় মিলানের পায়ে বল থাকলেও কার্যকরী আক্রমণ করে গোল আদায় করতে পারেনি মিলানের খেলোয়াড়রা। আর এতেই শেষ বাঁশি বাজতেই ৫১ বছর পর শিরোপা উৎসবে মাতে বোলোনিয়া। ইতালির শীর্ষ লিগ সিরি আতে ৭ বারের চ্যাম্পিয়ন বোলোনিয়া। যদিও ১৯৬৩-৬৪ মৌসুমের পর আর কখনোই লিগ শিরোপার দেখা পায়নি তারা। মাঝে নেমে গিয়েছিল দ্বিতীয় বিভাগেও। শীর্ষ পর্যায়ের ফুটবলে সবশেষ তারা শিরোপা স্বাদ পেয়েছিল এই ইতালিয়ান কাপে। তবে কাল আরও একবার ইতালিয়ান কাপের ফাইনালে নেমে নিজেদের সবটুকুই উজাড় করে দিয়েছে দলটির খেলোয়াড়রা। রচনা করেছে এক রূপকথার রাতের।